বন্ধুরা, আজ আপনাদের সামনে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু কথা বলতে এলাম। সমগ্র ভারতবাসীর গর্বের দিন। ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। ভারত শাসনের জন্য 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় দিবস। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। 26শে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল, কারণ 1930 খ্রিস্টাব্দের ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। প্রজাতন্ত্র দিবসটি ভারতের 3টি জাতীয় দিবসের মধ্যে একটি অন্যতম দিবস। অন্য 2টি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী। এই দিনগুলোয় সারা ভারতেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নতুন দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। 15ই আগস্ট 1947-এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসাবে 2টি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। 1947 খ্রিস্টাব্দের 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947 তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেই দিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হবে। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের 284 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা 2টি নথিতে, একটি ইংরেজি ও অপরটি হিন্দিতে স্বাক্ষর করেন। এর 2 দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে রাজধানী নয়াদিল্লিতে। এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। 2014 খ্রিস্টাব্দের 65তম সাধারণতন্ত্র দিবসে মহারাষ্ট্র সরকার প্রথমবার দিল্লি সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুকরণে মেরিন ড্রাইভ বরাবর তাদের নিজস্ব কুচকাওয়াজের আয়োজন করেছে। ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীতে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয় রাষ্ট্রপতির আবাসনস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে। কুচকাওয়াজ আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর রাষ্ট্রপতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথিদের সাথে রাজপথে অবস্থিত অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন। রাষ্ট্রপতির দেহরক্ষীরা ঘোড়ার পিঠে চড়ে তাদের পথ প্রদর্শন করে। বিটিং রিট্রিট দ্বারা সাধারণতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। সাধারণতন্ত্র দিবসের 3 দিন পর সন্ধেবেলা বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। ভারতের সামরিক বাহিনীর 3 প্রধান শাখা ভারতীয় স্থলসেনা, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা এই রিট্রিটে অংশ নেয়। রাজপথের প্রান্তে ভারতের কেন্দ্রীয় সচিবালয় ও রাষ্ট্রপতি ভবনের নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবন দুটির মধ্যবর্তী রাইসিনা হিল ও বিজয় চকে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন ভারতের রাষ্ট্রপতি, যিনি অশ্বারোহী পিবিজি অর্থাৎ প্রেসিডেন্টস বডিগার্ডস রাষ্ট্রপতির দেহরক্ষক কর্তৃক পথ প্রদর্শিত হয়ে আসেন। তিনি উপস্থিত হলে পিবিজির অধিনায়ক তার বাহিনীকে জাতীয় অভিবাদনের নির্দেশ দেন। এরপর সামরিক বাহিনী কর্তৃক ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই সঙ্গীতের পাশাপাশি সম্মিলিত স্থল, জল ও বায়ুসেনার বিভিন্ন ব্যান্ড, পাইপ, ভেরি প্রভৃতি বাদ্যযন্ত্রের কলা কুশলীরা অনুষ্ঠানের শেষ লগ্নে সারে জাহাঁ সে আচ্ছা প্রভৃতি দেশাত্মবোধক গানের আয়োজন করে। 1950 খ্রিস্টাব্দ থেকে ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অথবা গুরুত্বপূর্ণ নেতৃস্থান ব্যক্তিবর্গকে সম্মানীয় রাষ্ট্রীয় অতিথি হিসাবে বরণ করে আসছে। 1950 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন স্থানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেমন আরউইন মঞ্চ, কিংসওয়ে, লালকেল্লা ও রামলীলা ময়দান। 1955 খ্রিস্টাব্দ থেকে বর্তমান স্থানটি নির্ধারিত হয়েছে। অতিথি রাষ্ট্র কে হবে তা নির্ধারিত হয় কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে। 1950 থেকে 1970-এর দশকের মধ্যে বেশ কিছু জোট নিরপেক্ষ ও পূর্ব ব্লক রাষ্ট্রকে ডাকা হয়েছিল। ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর অনেক পাশ্চাত্য নেতাকেও ডাকা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই যে চীন ও পাকিস্তানের সাথে ভারতের রক্তক্ষয়ী যুদ্ধের আগে পর্যন্ত ওই 2 রাষ্ট্রের নেতৃবৃন্দ সাধারণতন্ত্র দিবসে ভারতে আমন্ত্রিত হয়েছিলেন। 1965 খ্রিস্টাব্দের সাধারণতন্ত্র দিবসে পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী ভারতের সাম্মানিক অতিথি ছিলেন এবং এর কয়েকদিন পরেই 2 দেশের যুদ্ধ বাধে। একাধিকবার যে সমস্ত রাষ্ট্র আমন্ত্রিত হয়েছে তাদের মধ্যে আছে প্রতিবেশী ভুটান ও শ্রীলঙ্কা, প্রতিরক্ষা মিত্র ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া, যুক্তরাজ্য, বাণিজ্য সহযোগী ব্রাজিল এবং জোট নিরপেক্ষ মিত্রগোষ্ঠী নাইজেরিয়া ও ভূতপূর্ব ইউগোস্লাভিয়া। ভুটান ও ফ্রান্স সবচেয়ে বেশিবার আমন্ত্রিত হয়েছে, আর তারপরেই আছে মরিশাস ও সোভিয়েত ইউনিয়ন। শেষোক্ত 2 দেশই আমন্ত্রিত হয়েছে 3 বার করে। বন্ধুরা, গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছোট্ট উপস্থাপনা আপনাদের সামনে পরিবেশন করলাম। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़
উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে।